বীজপুর টিটাগড় দফায় দফায় তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অর্জুন সিং। ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে টিটাগড়ে 4 নম্বর জলের ট্যাঙ্কের কাছে অর্জুন সিং পৌঁছতেই তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। দেখানো হয় কালো পতাকা। অর্জুন সিং বুথে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় বচসা হাতাহাতি। ওই এলাকায় যেতেই সেখানে উপস্থিত হন 50-60 জন তৃণমূল কর্মী। এরপরেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। শুধু টিটাগড়ে নয়, কাঁচরাপাড়ায় মুকুল রায়ের পাড়ায় অর্জুন সিংকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। গাড়ি থেকে নেমে তেড়ে যান ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। পাল্টা তৃণমূল কর্মীরা ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ করেন অর্জুন সিং এর বিরুদ্ধে। শ্যামনগরের কাছে কাউগাছিতেও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিং। বুথে ঢুকে এজেন্টকে বসান তিনি। तृणमूल कांग्रेस का पैर के नीचे से जमीन खिसक चुका है, इसीलिए ऐसा काम हो रहा है। এদিকে ব্যারাকপুরের মন্ডলপাড়ায় বিজেপি নেতা কৌস্তব বাগচির গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বুথ জ্যামের অভিযোগ পেয়ে ওই এলাকায় কৌস্তব পৌঁছতে তাকে ঘিরে ধরে বিক্ষোভ গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রাজার নেতৃত্বে ওখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। আমার সিকিউরিটিদের আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়, মারধর করা হয় আমাদের সবাইকে, এবং আমাদের গাড়ি ওখানে ভাঙচুর করা হয়, এবং আমরা কোনো মতে ওখান থেকে বেরিয়ে আসি। প্রাণে মারার চেষ্টা হয়েছে ওখানে।